হালকা পাতলা যৌথ ফ্যামিলির আভাস থাকায় ছোটবেলায় সবসময় দেখতাম বাসার বাইরে কোথাও যাওয়ার আগে কেমনে কেমনে যেন একটা হাউকাউ লাগতো। কেউ জামা খুঁজে পাচ্ছে না তো, পায়জামা খুঁজে পাচ্ছে না, এক পিচ্চি আরেক পিচ্চিকে থাপড় দিছে, কিংবা আব্বার ফোনে চার্জ নাই। আম্মা হয়তো রাগ করে বলছে আজকে প্ল্যান ক্যান্সেল। সেম জিনিসটা হয়তো ঈদ কিংবা যে কোনো উৎসবের আগে কেমনে কেমনে যেন একটা রাগারাগি অভিমান হইতো। সবাই হয়তো টিভি রুমে ওমর রমজানের ওই রোজার শেষে গান শুনছি, আর একজনের হয়তো মুখ ভারী, ওর জামার রং পছন্দ হয় নাই। ছোটবেলায় প্ল্যান করছিলাম বড় হয়ে জিনিসটা ভাঙব। ঈদ কিংবা যে কোনো উৎসবের আগে ঘুরতে যাওয়ার আগে আমি রাগ করি না। রাগ মন খারাপের পয়েন্ট খাতায় লিখে রাখি, দরকার পড়লে পরে দেখা যাবে। বাসার বাইরে ঘুরতে যাওয়ার আগে রিফাতের মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে, জানালা দরজার লক হইল কিনা, চুলা অফ কিনা এসব ভেবে। এই তাড়াহুড়ায় আমার শত মেজাজ খারাপ হইলেও রেসপন্স করি না। খুব ব্যতিরেকের আচরণ করলে মাথায় পয়েন্ট আউট করে রাখি, পরে আলোচনায় বসবো হয়তো। অন্য সময় দরকার পড়লে দ্বিগুণ উৎসাহে ঝগড়া করব, কিন্তু বাসার বাইরে যাওয়ার আগে নয়। I never argue with people before going out. I protect my peace by any means before any good times. রোগে শোকে ভোগা মানুষের জীবন খুব ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে যে কোনো উৎসব, আনন্দ, সেলিব্রেশন, ঘুরতে যাওয়া, ট্যুর, এগুলো হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটির মতো। গত বছর অনেকে আমাদের সাথে ঈদ করেছে এ ধরনের বুকে, কিন্তু তারা এই বছর হয়তো নাই। আপনি যে ট্যুরে যাচ্ছেন সেই ট্যুরে হয়তো আর দ্বিতীয় না যাওয়া হইতে পারে। জামাই বউ মিলে হয়তো হাসি মুখে 10 টাকার চা খাইতে বাসার নিচে নামছেন, এটা হয়তো অনেক ধরনের সমস্যায় জর্জরিত কাপলের কাছে ড্রিম মোমেন্ট। ট্রাস্ট মি, এই দুনিয়ার অনেক কাপলের একসাথে রাস্তায় দাঁড়ায় 2 কাপ চা খাওয়ার মতো মেন্টাল স্ট্যাবিলিটি নেই। এই ড্রিম মোমেন্টগুলো অ্যাপ্রিসিয়েট করবেন। এই জীবনের সবচেয়ে বড় সুখী মানুষ সেই, যার জীবনে উৎসবের আনন্দ আছে।